জোন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ সেল করি, তো গাছগুলো কুরিয়ার করার আগে গাছগুলোকে একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে এটা আপলোড করে দিই। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে গাছ পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তার উদ্দেশ্যে আমরা কী পাঠাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন তারা এই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান। গাছের পরিচিতি, সেটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে রেস্টে দেবেন, কিভাবে স্থান নির্বাচন করবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, বিস্তারিত সকল তথ্যই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আসুন বন্ধুরা, আজকে বাগানের উদ্দেশ্যে যে গাছগুলো পাঠাবো আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী গাছ পাঠাবো। বন্ধুরা, এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। এটা কলমের গাছ, জোর কলম, এবং আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা বন্ধুরা, এটা হচ্ছে তায়ন পিঙ্ক পেয়ারা। দেখুন, অনেক বড় গাছ এবং গাছে কিন্তু অলরেডি পেয়ারাও ধরছে। দেখুন, বন্ধুরা, এটা হচ্ছে আলু বুখারা। এটা কলমের গাছ, এটাও কিন্তু আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটা হচ্ছে নাশপাতি গাছ, এটাও কলমের। পাতা সব পুড়ে গেছে, নতুন করে আবার পাতা আসবে ইনশাল্লাহ। কলমের নাশপাতি গাছ, এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে পিনাক বাটার। পিনাক বাটারের গাছগুলো 12 মাসে পিনাক বাটার, একটু ফুল আসছিল। এটা কিন্তু ঔষধি গুণে ভরপুর একটা ফল, পিনাক বাটার। এর বাইরের দিকটা খাইতে গাজরের মতো লাগে এবং ভিতরটা পুরো বাদামের মতো লাগে, এবং পাখি কিন্তু খুব খায় ফলটা। বন্ধুরা, এটা হচ্ছে ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি যদিও একটু কাঁটা জাতীয় এবং লতা জাতীয় গাছ, এই ফলটাও দেখতে খুব আকর্ষণীয়। ব্ল্যাকবেরি, এটাও কলমের গাছ। বন্ধুরা, এটা হচ্ছে পিস ফল গাছ। পিস ফল গাছ, এটা হচ্ছে কলমের, এটাও কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে লবঙ্গ। এটা হচ্ছে লবঙ্গ, এটা বীজের গাছ। বীজের গাছে যদিও একটু সময় লাগে ফল ধরতে, এবং এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে বারবাডস চেরি। চেরিটা দেখতে খুবই আকর্ষণীয়, কালারটাও খুব আকর্ষণীয় এবং প্রচুর ধরা ধরে, এবং এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গাছগুলো। তো বন্ধুরা, ইনশাল্লাহ এই গাছগুলো আজকে কুরিয়ার করব। তো আমরা সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে এবং স্টেট ফাস্ট কুরিয়ারে থানা বা হোম ডেলিভারিতে সরবরাহ করে থাকি। 72 ঘন্টার মধ্যে পৌঁছে যায়। তবে পরিবহনজনিত বা সমস্যার কারণে হোক বা হোক, হয়তো অনেক সময় একটু লেট হয়, এতে খুব বেশি একটা সমস্যা হয় না, কারণ আমাদের প্রত্যেকটা গাছ পলিব্যাগে রেডি করা গাছ, এই জন্য খুব বেশি একটা সমস্যা হয় না। তো বন্ধুরা, কুরিয়ার থেকে নেওয়ার পরে আপনাদের গাছগুলো করণীয় কি? কুরিয়ার থেকে নেওয়ার পরে আপনাদের গাছগুলোকে প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছগুলোকে ভিজায় দেবেন।
প্রতিদিন সকালে এবং বিকালে 2 বার করে পানি দিয়ে ভিজায় দেবেন, যেন গাছ যেন না শুকায়। ঠিক 3 দিন পর দেখবেন এমনি আপনার গাছগুলো রেস্ট পেয়ে যাবে এবং লাগানোর উপযোগী হয়ে যাবে। এবং যে পাতাগুলো ঝরা সেগুলো সব ঝরে যাবে। যদি ঝরে যায় তাহলে খুব ভালো, নতুন করে সব পাতা ছাড়বে। আর যদি না ঝরে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাতা আসতে একটু সময় লাগবে। এবার আসুন বন্ধুরা, স্থান নির্বাচন। আপনারা ছাদে যারা লাগাবেন কোনো সমস্যা নেই, কিন্তু যারা নিচে লাগাবেন তারা খেয়াল রাখবেন রোদযুক্ত উঁচু স্থানে গাছটা লাগাবেন। এরপর আসেন মাটি প্রস্তুত। মাটি কিভাবে প্রস্তুত করবেন? চেষ্টা করবেন যারা ছাদ বাগানি আছেন দোআঁশ মাটি ব্যবহার করা, আর যারা নিচে লাগান তারা যে কোনো মাটিতে লাগালেই হবে, সমস্যা নাই। তবে 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, আর কিচ্ছু না। জাস্ট এটা দিয়ে আপনি আপনার গাছগুলো লাগাবেন। কোনো রকমের রাসায়নিক সার যেন ব্যবহার করবেন না বন্ধুরা, প্লিজ কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করবেন না। কারণ অনেক বাগানি আছে রাসায়নিক সার ব্যবহার করেই কিন্তু গাছগুলো মারা গেছে। তো এবার আসুন বন্ধুরা, আপনারা কিভাবে গাছটা লাগাবেন। আপনারা যেখানে গাছটা লাগাবেন সেখানে গর্তটা করবেন, করে তার পাশে গাছটাকে এভাবে শোয়াই দিয়ে পলিব্যাগটা কেটে ফেলবেন। ফেলে যে গর্তে গাছটা লাগাবেন ওই গর্তটা এমন হবে যে এই যে গাছের গোড়া এর থেকে 1 ইঞ্চি গভীরে দেবেন, দিয়ে গাছটাকে গর্তের ভিতরে বসাবেন। বসে 2 পাশ দিয়ে পলিব্যাগটা কেটে গাছের গোড়ায় মাটি চাপা দেবেন, দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন যাতে বাতাসে দোল না খায়। এরপর আপনারা পানি দেবেন, প্রতিদিন সকালে অথবা বিকালে পানি দেবেন, গাছের গোড়া যাতে না শুকায় যায়। এর মধ্যে 2 মাস মধ্যে আপনারা গাছটা কতটুকু পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে গাছটা আপনার কতটুকু ডেভেলপ হয়েছে। এর মধ্যে যেটা দেখবেন, যদি গাছের পাতা ঝরে যেয়ে থাকে তাহলে নতুন করে পাতা গজাবে, আর যদি না ঝরে থাকে তাহলে লেট হবে। তা গাছের পাতা যদি ঝরে যায়, নতুন করে যখন পাতা বের হবে তখন কিন্তু পোকায় আক্রমণ করবে। এবং এই সময় আপনারা চেষ্টা করবেন নিম তেল ব্যবহার করা। আর যদি নিম তেল নাই পান তাহলে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা কীটনাশক, রিপকট হোক, মার্শাল হোক, আপনারা ব্যবহার করবেন, দেখবেন পোকা আর লাগবে না। এরপরেও যদি কোনো সুবিধা অসুবিধা হয় বন্ধুরা, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলেই কিন্তু এই ভ্যারাইটি আমরা দিতে পারবেন, তবে এই ভ্যারাইটি আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এবং আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। আপনি যদি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন ইনশাল্লাহ। তারপর আপনাদের উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে গাছ সরবরাহ করা হবে। বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যখন গাছ অর্ডার করবেন আপনারা 100% কনফার্ম হয়েই তারপরে গাছগুলো অর্ডার করবেন। কারণ দেখা গেছে অনেক বাগানি গাছ পৌঁছানোর পরে টাকার সমস্যা দেখা দেয়। তো এই জন্য আপনারা এর ফলে আমাদের অনেক গাছ কিন্তু ব্যাকে আসে এবং আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। তা আমি চাইবো বন্ধুরা আপনাদের কাছ থেকে যেন এমন ক্ষতি না হয়। তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো। তো আমাদের নার্সারিটা, আমাদের পেজটা সম্পূর্ণ, আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং এর ভিতরে কোন গাছটা আপনার ভালো লেগেছে সেটা আমাদের কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা বাগানে গাছগুলো ভালোভাবে পৌঁছাক এই আশাই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।